আসসালামু আলাইকুম। আজকের গল্পটি অনেক আবেগের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের গল্প। সবুজ ছিল গ্রামের এক সাধারণ ছেলে, শান্ত, ভদ্র আর স্বপ্নবাজ। সে একটি ছোট দোকানে কাজ করত। একদিন বাজারে যাওয়ার সময় তার চোখ পড়ল এক মেয়ের ওপর। মেয়েটির নাম জান্নাতি। সাদা ওড়না পরে দাঁড়িয়েছিল জান্নাতি। প্রথম দেখাতেই সবুজের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। কয়েকদিন পর তাদের পরিচয় হল। তোমার নাম কি? সবুজ জিজ্ঞেস করল। জান্নাতি। আর তোমার? আমি সবুজ। সেদিনের ছোট্ট পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নিল। প্রতিদিন ফোনে কথা, মেসেজ আর দেখা করা, সবকিছুতেই তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠল। একদিন জান্নাতি বলল, সবুজ, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও? সবুজ হেসে বলল, আমি যদি তোমাকে ছেড়ে যাই তাহলে আমার পৃথিবীটাই তো ফাঁকা হয়ে যাবে। জান্নাতি মুচকি হেসে মাথা নিচু করল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। এক বিকেলে নদীর পাড়ে বসেছিল তারা। সবুজ বলল, জান্নাতি, আমি তোমাকে অনেক ভালোবাসি। জান্নাতির চোখে পানি চলে এলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি সবুজ। সেদিন থেকেই তাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। তারা ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখতে লাগল। আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, সেখানে অনেক ফুল থাকবে, আর তুমি প্রতিদিন আমাকে গল্প শোনাবে। এভাবেই স্বপ্নের রাজ্যে দিন কাটতে লাগলো তাদের। কিন্তু তারা জানতো না, ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। একদিন জান্নাতির পরিবার তার বিয়ের কথা বলতে শুরু করল। জান্নাতি ভয় পেয়ে সবুজকে ফোন দিল। সবুজ, বাবা আমার বিয়ের কথা বলছে। সবুজ কিছুক্ষণ চুপ করে থাকল। তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়িতে কথা বলবো। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। সবুজের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। জান্নাতির পরিবার ধনী ও সম্মানিত ছিল। যখন সবুজের কথা জান্নাতির বাবা জানতে পারলেন, তখন তিনি রাগে বললেন, একটা দোকানে কাজ করা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনো হবে না। জান্নাতি অনেক কাঁদল, অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু পরিবারের সিদ্ধান্ত বদলালো না। সবুজ সিদ্ধান্ত নিল, সে শেষবারের মতো চেষ্টা করবে। এক সন্ধ্যায় সে জান্নাতির বাবার সামনে গিয়ে দাঁড়ালো। চাচা, আমি জান্নাতিকে খুব ভালোবাসি, আমি তাকে সুখে রাখব। জান্নাতির বাবা কঠিন কণ্ঠে বললেন, ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকা লাগে, সম্মান লাগে। সবুজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন বাড়ি ফেরার পথে তার চোখে শুধু পানি ছিল। জান্নাতি ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আমরা কি সত্যি এক হতে পারবো না? সবুজ কাঁপা গলায় বলল, আমি চেষ্টা করছি জান্নাতি, কিন্তু ভাগ্যটা যেন আমাদের বিরুদ্ধে। অবশেষে সেই দিন চলে এলো। জান্নাতির বিয়ে ঠিক হয়ে গেল অন্য এক ছেলের সঙ্গে। বিয়ের দিন পুরো বাড়ি আলোয় সাজানো, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু জান্নাতির চোখে শুধু কান্না। সে শেষবারের মতো সবুজকে ফোন দিল। সবুজ। হ্যাঁ জান্নাতি, আমি আজ অন্য কারো হয়ে যাচ্ছি। সবুজের বুকটা কেঁপে উঠল। কাঁদো না, তুমি সুখে থেকো। তুমি কি আমাকে ভুলে যাবে? সবুজ চোখের পানি মুছে বলল, ভালোবাসার মানুষকে কেউ ভুলতে পারে না। ফোন কেটে গেল। আর কিছুক্ষণ পর জান্নাতি অন্য কারো স্ত্রী হয়ে গেল। বিয়ের কয়েক মাস পর সবুজ আগের মতোই জীবন কাটাতে লাগল। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। একদিন বাজারে হঠাৎ জান্নাতির সঙ্গে দেখা হলো। জান্নাতি তার স্বামীর সঙ্গে ছিল। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হলো। অনেক কথা ছিল, কিন্তু কেউ কিছু বলল না। জান্নাতি শুধু মৃদু হাসল।
সবুজও হাসার চেষ্টা করল। তারপর দুজন দুই দিকে চলে গেল। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে সবুজ বলল, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও সেগুলো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। জান্নাতি হয়তো আজ অন্য কারো সংসারে সুখী, আর সবুজ, সে এখনও সেই পুরনো স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে আছে। কারণ কিছু গল্পের শেষ হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থেকে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।